প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিপু টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো পূর্বের ধারাবাহিকতায় বিপু টিউটোরিয়াল থেকে আমরা বেশ কিছু ক্লাস শব্দ সৃষ্টির পেছনের গল্প নিয়ে আলাপ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা ইংরেজি 10টি শব্দের সৃষ্টির পেছনের গল্প নিয়ে আলোকপাত করব, যেটা অনেকেরই জানা আবার অনেকেরই অজানা। তো যদি আমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখি বা শুনি, আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই ইংরেজি 10টি শব্দের সৃষ্টির পেছনের রহস্য নিয়ে যে গল্পটি আছে তা আমরা জানতে পারব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আজকের ক্লাসের 10টি ওয়ার্ডের মধ্যে প্রথম শব্দটি ইয়ার নিয়ে আমরা কথা বলবো। ইয়ার, YEAR। আমরা জানি ইয়ার মানে বছর। এখন ইয়ার শব্দটি কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ সাহিত্য ভাণ্ডারে সম্পৃক্ত হলো, সেই কথাটি আমরা আলোকপাত করেই কিন্তু আজকের ক্লাসটি শুরু করব। ইয়ার মানে বছর। তো এই শব্দটি সৃষ্টির পেছনে একটি ল্যাটিন শব্দও আছে। সেই ল্যাটিন শব্দটি হচ্ছে IRE। এই IRE থেকে কিন্তু আজকের এই ইয়ার শব্দটির সৃষ্টি হয়েছে। এই IRE মিনস হচ্ছে টু গো, মানে চলে যাওয়া। ল্যাটিন শব্দ IRE মিনস হচ্ছে টু গো, মানে চলে যাওয়া। যেহেতু 12 মাসের সমষ্টি একটি বছর, যেহেতু চোখের পলকেই এই 12 মাস আমাদের মাঝ থেকে চলে যায়, তাই হয়তোবা এই IRE থেকেই এই ইয়ার শব্দটির সৃষ্টি হয়েছে। আমি আবারও বলছি, ল্যাটিন ওয়ার্ডস IRE থেকে ইয়ার শব্দটির সৃষ্টি হয়েছে। নেক্সটে আমরা আসব হচ্ছে টি, মানে চা, একটি বিখ্যাত এবং কমন পানীয়। যে পানীয়টি বিখ্যাত ব্যক্তি থেকে গরিব সাধারণ মানুষ পর্যন্ত সবাই এক বাক্যে পছন্দ করে। এখন আমরা দেখব এই টি শব্দটির সৃষ্টির পেছনের গল্প কী ছিল। তো আনুমানিক 400 খ্রিস্টাব্দে জাপানিরা এবং চাইনিজরা এই পানীয়টি উদ্ভাবন করেন। তখন এই পানীয়টির তারা নাম দেন হচ্ছে চা। জাপানিরা এবং চায়নারা প্রথমে এই চা পানীয়টির উদ্ভাবন করেন এবং তখন তারা এর নাম রাখেন চা। একটা সময়ে এই বিখ্যাত পানীয়টি বিদেশি অর্থাৎ বিশেষ করে ব্রিটিশের দরপ্রান্তে পৌঁছায় এবং ব্রিটিশরা এটাকে ভালোবেসে নাম দেন টি, এবং আরও পরে এটাকে বিশ্লেষণ করে সর্বশেষ ফাইনালি তারা নাম দেন TEAT, মানে আজকের টি, মানে চা। আর একটি গল্প হচ্ছে, একটা পর্যায়ে ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করার ক্ষেত্রে ভারতীয়দের মাংনা, মানে টাকা ছাড়াই চা পান করাতো। তখন ভারতীয়রা ভাবছিল যে ব্রিটিশরা মনে হয় বোকা, কিন্তু যখনই চায়ের প্রতি ভারতীয়রা আসক্ত হয়ে গেল, তখনই তারা আর বিনা টাকায় চা বিতরণ করা বন্ধ করে দিল। তখন থেকে গোটা পৃথিবীর মানুষ এই চা পানীয় টাকা দিয়ে কিনে খায়। নেক্সটে আমরা আসব হচ্ছে স্যার শব্দটি নিয়ে। স্যার, এ ভেরি কমন অ্যান্ড রেসপেক্টেবল ওয়ার্ডস। স্যার আমরা সাধারণত পাণ্ডিত্যশীল ব্যক্তিদের বা জ্ঞানী ব্যক্তিদের বাংলায় আমরা বাবু বা মহাশয় বা জনাব বলে ডেকে থাকি। তো প্রাচীনকালে প্রাচীন সমাজ ব্যবস্থায় জ্ঞানী ও পাণ্ডিত্যশীল ব্যক্তিদের
এই স্যার দিয়ে আখ্যায়িত করা হতো। তো প্রথমত এই শব্দটি SIRE হিসাবে প্রবাহিত হয়েছিল, যা একটি জার্মানি ল্যাঙ্গুয়েজ থেকে শব্দটি সংগ্রহ করা হয়েছিল। তো এই স্যারকে পুনরায় ল্যাটিন শব্দতে পরিণত হয়ে থাকে সিনিয়র, SENIOR। সিনিয়র মানে আমরা জানি যারা আমাদের চাইতে বয়সে বড় বা জ্ঞানে এবং গুণে অভিজ্ঞতায় বড়, এদেরকে সাধারণত সেই সময়ে সিনিয়র বলে আখ্যায়িত করা হতো। আর এই সিনিয়র এবং SIRE এই স্যারকে বিশ্লেষণ করেই বর্তমান সভ্যতার SIR এই স্যার শব্দটিকে সংগৃহীত বা উদ্ভাবিত করা হয়, যা আজকে বিশেষভাবে একটি সম্মানিত ওয়ার্ড। নেক্সটে আমরা আসব হচ্ছে বারবার, যার শাব্দিক অর্থ হচ্ছে নাপিত বা নরসুন্দর, যারা আমাদের চুল বা দাড়ি কাটে। এই বারবার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বারবা থেকে। বারবা থেকে এই বারবা শব্দের অর্থ হচ্ছে দাড়ি। আমি আবারও বলছি, বারবার শব্দের অর্থ হচ্ছে নাপিত বা নরসুন্দর, যারা আমাদের দাড়ি বা চুল কাটে। এই শব্দটি সৃষ্টি হয়েছে ল্যাটিন শব্দ বারবা থেকে, যার অর্থ ছিল দাড়ি। যদিও এই শব্দটি বারবারা থেকে সৃষ্টি হয়েছে, তবুও কিন্তু নাপিতরা বর্তমান যুগে দাড়ি এবং চুল উভয়ই কাটে। নেক্সটে আমরা আসব হচ্ছে ফ্যাক্টরি শব্দটি নিয়ে। ফ্যাক্টরি, যার শাব্দিক অর্থ হচ্ছে কারখানা, যেখানে কোনো গুডস বা কোনো ম্যাটেরিয়াল প্রস্তুত করা হয়ে থাকে। এই ফ্যাক্টরি শব্দটি সৃষ্টি হয়েছে ফ্যাকো থেকে, ফ্যাকোটিয়া শব্দটি থেকে। এটা একটা ল্যাটিন শব্দ, যার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে টু মেক। টু মেক মানে তৈরিকরণ বা প্রস্তুতকরণ। ল্যাটিন শব্দ ফ্যাকোটিয়া থেকে ফ্যাক্টরি শব্দটির সৃষ্টি হয়েছে। নেক্সটে আমরা আসবো হচ্ছে ক্লক, CLOCK। ক্লক মানে ঘড়ি। আমরা জানি ক্লক মানে ঘড়ি। আমরা টাইম বা সময়কে নিরূপণ করার জন্য বা সময়কে কাজে লাগানোর জন্য আমরা ঘড়ি ব্যবহার করে থাকি, যার ইংরেজি হচ্ছে ক্লক। এই ক্লক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ CLOCC, ক্লক থেকে। এই ক্লক শব্দের অর্থ হচ্ছে বেল। বেল মানে ঘণ্টা, অর্থাৎ প্রাচীনকালে ঘণ্টা বাজিয়ে সময় নিরূপণ করা হতো। আর এই ক্লককে বিশ্লেষণ করে পরিমার্জন করে আজকের সভ্যতার ক্লক শব্দটি সৃষ্টি করা হয়েছে, এবং যা ইংরেজি ল্যাঙ্গুয়েজ একটি সমৃদ্ধশালী ওয়ার্ড হিসাবে আখ্যায়িত। নেক্সটে আমরা আসব হচ্ছে টেবিল, একটি বহু প্রয়োজনীয় আমাদের একটি এলিমেন্ট বা উপাদান, যা আমাদের পড়াশোনা করার ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, অফিস আদালতে ব্যবহৃত হয়ে থাকে। এই টেবিল শব্দটি প্রাথমিক রূপ ছিল টেবুলা। এটি একটি ল্যাটিন ওয়ার্ডস। টেবুলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সমতল তক্তা বা সমতল বোর্ড। যদিও এই টেবুলা শব্দের অর্থ সমতল তক্তা বা সমতল বোর্ড, তবুও আমরা এই সমতল বোর্ডের চার কোণায় চারটা পায়া লাগিয়ে আমরা টেবিল প্রস্তুত করে ব্যবহার করে থাকি। যদিও প্রাচীনকালে এই টেবুলার চার কোণায় পায়া লাগতো না, কিন্তু বর্তমান সভ্যতায় এই সমতল বোর্ডের চার কোণায় চারটি পায়া লাগিয়ে টেবিল তৈরি করা হয়েছে। নেক্সটে আমরা আসব হচ্ছে ডক্টর, যার বাংলা অর্থ হচ্ছে চিকিৎসক। যিনি চিকিৎসা দেন, যিনি চিকিৎসা সেবা প্রদান করেন, তাকেই আমরা ডক্টর বলে থাকি।
কিন্তু প্রাচীনকালে এই ডক্টর মানে কিন্তু চিকিৎসক ছিলেন না। একটা সমাজের পাণ্ডিত্যশীল ব্যক্তিদের ডক্টর বলা হতো, যা আজও বহির্বিশ্বে এই ডক্টর মানে কিন্তু পাণ্ডিত্যশীল ব্যক্তিকেই বোঝানো হয়ে থাকে। ল্যাটিন শব্দ ডক্টর, ডক্টর মিন্স হচ্ছে টু টিচ, মানে শিক্ষা দেওয়া, যিনি শিক্ষা দেন, যিনি জ্ঞান বিতরণ করেন। সেক্ষেত্রে ল্যাটিন ওয়ার্ডস ডক্টর মিন্স শিক্ষা দেওয়াকে বোঝানো হয়ে থাকে। আর এই ডক্টরকেই আজকে চিকিৎসা বিদ্যায় যিনি চিকিৎসা দিয়ে থাকেন তাকে ডক্টর হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকেন। নেক্সটে আসবে, আমরা একটা দারুণ শব্দ নিয়ে আসব, ফ্যামিলি, পরিবার। এটার একটা অবাক করা গল্প আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রাচীনকালে ফ্যামিলি বলতে একটা পরিবারের প্রধান কর্তা ব্যক্তিকে বা প্রধান চাকরকে বোঝানো হতো। এই ফ্যামিলি শব্দটি ল্যাটিন শব্দ ফ্যামিলি থেকে এসেছে, ফ্যামিলিয়া থেকে এসেছে। এই ফ্যামিলিয়া মানে হচ্ছে হাউজ হোল্ড, সংসার, পরিবার, পরিজন। এই ফ্যামিলিয়াকে বিশ্লেষণ, এই ফ্যামিলিয়া ল্যাটিন শব্দকে বিশ্লেষণ করে ক্রিয়েট করা হয়েছে ফ্যামিলি। নেক্সটে আমরা আসবো হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড মিন্স বন্ধু বা অতি কাছের মানুষ, যার সঙ্গে আমরা সব কিছুই খুব সহজে বিশ্বাসের সহিত আলাপ করতে পারি। এই ফ্রেন্ড শব্দটি এসেছে সংস্কৃত শব্দ FRIE। একটা সময়ে এই সংস্কৃত শব্দ থেকেই কিন্তু বন্ধুসুলভ আচরণকে বোঝানো হতো, এবং আরও পরে, বহুত পরে পুরানো ইংরেজি শব্দ FREOND, ফ্রিয়ন্ড, এই শব্দটি ব্যবহার করা হতো বন্ধুসুলভ বা কাছের মানুষ হিসাবে। ফাইনালি বা পরিশেষে এই ফ্রিয়ন্ডকে বিশ্লেষণ করে আজকের আধুনিক সভ্যতার এই ফ্রেন্ড শব্দটি সৃষ্টি করা হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে ভালোবাসার মানুষ, যার সঙ্গে আমরা বিশ্বাসের সহিত সব কিছুকে শেয়ার করতে পারি। নেক্সটে আমরা আসব হচ্ছে, আমরা 10টি ওয়ার্ড সম্পর্কে আমরা আলোচনা করলাম। যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ক্লাসটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অন্যদের জানার জন্য আপনারা সুযোগ করে দেবেন। এই আবেদন রেখেই আমি ক্লাসটি শেষ করছি। খোদা।